দেখো গত ক্লাসে আমি তোমাদের পড়ানো শুরু করেছিলাম যে হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়নের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ, তাই তো? আশা করি তোমরা সবাই ভালো আছো না? অবশ্যই ভালো আছো এবং বাসায় থাকবে, পড়াশোনা করবে। তাইলে আমি গত ক্লাসে তোমাদেরকে দুইটা জিনিস পড়েছিলাম, দেখো সেটা লেখা আছে নীতিমালা প্রণয়নের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ। কোন কোন প্রতিষ্ঠান? প্রথমে বলেছিলাম AICPA, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস। এটা কি? এটা সদর দপ্তর হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। এটা কি করে? এটা হচ্ছে লেনদেন হিসাবভুক্তকরণ থেকে শুরু করে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা পর্যন্ত প্রস্তুত করে তারপরে প্রতিবেদন আকারে তথ্যসমূহকে প্রকাশ করে। ঠিক আছে? প্রকাশ করে কি এর মাধ্যমে, AICPA এর মাধ্যমে আমরা কি সমরূপ মানে ইউনিফর্ম আকারে হচ্ছে কি পাই, যে সব জায়গার আন্তর্জাতিকভাবে এটা মানে ইউনিফর্মিটি সব হিসাব বিজ্ঞানের যে আমাদের আর্থিক বিবরণী, এটা কিন্তু ইউনিফর্ম সব জায়গায়, যেমন আমার দেশে যা অন্য দেশেও একই রকম ইউনিফর্মিটি রক্ষা করার চেষ্টা করে বা রক্ষা করে। ঠিক আছে? AICPA কি বলেছে? AICPA কিন্তু হিসাব বিজ্ঞানের যে সর্বজন স্বীকৃত নীতিমালা, কি সেটা গ্যাপ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, সেটা কিন্তু কি করেছে? AICPA এই নিয়ম নীতিগুলো প্রকাশ করেছে। ঠিক আছে? এখন দেখো এখানে বলেছে যে হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়নের জন্য কি হয়, FASB পরে যে AICPA এর পরে যে FASB গঠিত হয়। FASB কি আমরা জানি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তখন কি হয় যে AICPA কি করে, FASB কে দায়িত্ব দিয়ে দেয় যে FASB এখন থেকে কি করবে, হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়নের দায়িত্বটা FASB এখন থেকে করবে। ঠিক আছে? তাহলে আমরা AICPA কি জানতে পারলাম? আমরা কি জানি AICPA পূর্ণরূপ আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। এরপরে দেখো একটা লিখেছিলাম আমি APB, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড। এটা কি বলেছি যে APB স্থলে, APB আগে ছিল, এখন APBর জায়গায় কি হয়েছে, FASB হয়ে গেছে। ওই যে বলেছিলাম না যে 1973 সালে বা 1970 সালে FASB গঠিত হয়, APBর জায়গায় FASB গঠিত হয়। ঠিক আছে? আমেরিকান, এটা কি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড। এরপরে দেখো এটাই হচ্ছে সেইটা, APBর স্থলে যেটা গঠিত হয় সেটা হচ্ছে FASB। এটা কি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এটা কি বলেছি যে এখানে কিন্তু দেখো যে একজন চেয়ারম্যান আছে, তার সাথে কি এর যে গঠন চক্র, গঠনটা FASBর গঠনটা কেমন, FASBতে কি থাকবে, একজন চেয়ারম্যান থাকবে, তার আন্ডারে কি আছে যে মোট সদস্য সংখ্যা 7 জন আছে এবং 5 বছর পর পর এই মানে একজন চেয়ারম্যানের মেয়াদ 5 বছর থাকে। ঠিক আছে? এখন দেখো ফাইনাল এটার কাজ কি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডটা যে গঠিত হয়েছে, এটার মেইন কাজ হলো কি, হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়ন করা, হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়ন করা এবং এর উন্নয়নে কাজ করা। তাহলে এটার কাজ কি আমরা জানি, এটার কাজ হচ্ছে কি, দেখো হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়ন করা। তাহলে হিসাব বিজ্ঞানের নীতিমালা কে প্রণয়ন করে? আমরা জানি হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়ন করে FASB। হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়ন করা ও এর উন্নয়নে কাজ করা, উন্নয়নে কাজ করবে। ঠিক আছে? নীতিমালাগুলো উন্নয়নে, হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখো আরেকটা সংস্থা, সেটা হচ্ছে AAA। ঠিক আছে? এটা কি? এটা হলো আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন।
অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। এটি কি বলছে? এটি একটি স্বেচ্ছামূলক সংগঠন। এর কাজ কি? হিসাব বিজ্ঞানের শিক্ষা ও গবেষণায় উৎসাহী ব্যক্তি, যে কোনো ব্যক্তি এর সদস্য হতে পারে। যে হিসাব বিজ্ঞানের গবেষণা, হিসাব বিজ্ঞান নিয়ে গবেষণা করবে, হিসাব বিজ্ঞানের শিক্ষা ও গবেষণায় রত যে কোনো ব্যক্তি এখানে সদস্য হিসেবে যুক্ত হতে পারে। ঠিক আছে, এটা কি বলছি? বিশ্বব্যাপী হিসাব বিজ্ঞান শিক্ষা, বিশ্বব্যাপী কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী হিসাব বিজ্ঞান শিক্ষা, গবেষণা ও পেশার মান উন্নয়নে এই সংস্থা কাজ করে থাকে। তাহলে ট্রিপল এর কাজ কি? ট্রিপল এর কাজ কি? কি দেখো, হিসাব বিজ্ঞান শিক্ষা, গবেষণা আর কি বলেছে? ও পেশার মান উন্নয়ন। এর কাজ হচ্ছে হিসাব বিজ্ঞান শিক্ষা, গবেষণা ও পেশার মান উন্নয়নে কাজ করে। মান উন্নয়নে কাজ করে। তাহলে আমরা জানবো যে কোন প্রতিষ্ঠানের কাজ কি। হ্যাঁ, এই যে এত এত প্রতিষ্ঠান হিসাব বিজ্ঞানের আছে, কাজ করে। হ্যাঁ, ঠিক আছে, এরা কোনটা কোন কোন কাজ করে থাকে। তাহলে আমরা এফএসবি কি করে আমরা জানি, তাই তো? এফএসবি করে হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়ন করে ও উন্নয়নে কাজ করে। আর ট্রিপল এ কি করে দেখো, ট্রিপল এ হচ্ছে কি? একটি স্বেচ্ছামূলক সংগঠন। এটি কি করে? হিসাব বিজ্ঞান শিক্ষা, গবেষণা ও এ পেশার মান উন্নয়নে কাজ করে থাকে। এরপরে দেখো আছে আইএএসসি। আইএএসসি, ঠিক আছে, এটা কত নাম্বার লিখেছি? 5 নাম্বার। আইএএসসি, এটার পূর্ণরূপ কি দেখো? ইন্টারন্যাশনাল কি বলেছি? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। কমিটি, ঠিক আছে, আইএএসসি। আইএএসসি, ঠিক আছে, আইএসসি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। ঠিক আছে, এই কমিটির মূল কাজ কি ছিল দেখো, আমরা কাজগুলো জানি। এই কমিটির মূল কাজ হচ্ছে আন্তর্জাতিক হিসাব মান তৈরি করা। আন্তর্জাতিক হিসাব মান আন্তর্জাতিক হিসাব মান তৈরি করা। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি কি করে, কি কাজ করে? সেটা হচ্ছে আন্তর্জাতিক হিসাব মান তৈরি করা, উন্নয়ন করা ও বাস্তবায়ন করা। বাস্তবায়ন করা, ঠিক আছে। এর কাজ কিন্তু তাহলে তিনটা, শুধু আন্তর্জাতিক হিসাব মান তৈরিই করবে না, এর উন্নয়ন করবে এবং বাস্তবায়ন করবে, কিভাবে ওটা বাস্তবে প্রয়োগ করা যায়। ঠিক আছে, এরপরে দেখো 6 নাম্বার আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এটা হচ্ছে বোর্ড, ঠিক আছে। এখন দেখো আইএসসি যেটা তৈরি হয়েছিল 2001 সালে, কি হয়েছে? এটা 2001 সালে এটার নাম পরিবর্তন করে আইএসবি হয়েছে 2001 সালে, ঠিক আছে। এখন কি বলেছে যে আইএসসি যে আন্তর্জাতিক বা আইএসবি 2001 সাল থেকে আন্তর্জাতিক হিসাব মান তৈরি করতো বা তৈরি করে, সেটার কি বলেছে যে এটা হচ্ছে যেগুলো প্রকাশ করে সেটার নাম কি বলেছে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নামে পরিচিত। আমরা জানি যে এরা আন্তর্জাতিক হিসাব মান তৈরি করে প্রকাশ করে। এটা যেটা প্রকাশ করে সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা আন্তর্জাতিক হিসাব মান, ঠিক আছে।
এখন দেখো তারপরটা আমরা করব, এটা হচ্ছে কি সেক। তোমরা তো সেক অবশ্যই জানো, তাই তো? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর কাজ কি? হ্যাঁ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাজ কি? এটা কি বলেছে, একটি সরকারি প্রতিষ্ঠান যা পাবলিক লিমিটেড কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতে হিসাব বিজ্ঞানের নিয়ম নীতি বাস্তবায়নের জন্য আইনি ক্ষমতা প্রাপ্ত। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হচ্ছে একটি কি বলছে সরকারি প্রতিষ্ঠান। আমরা জানি সেক, বাংলাদেশে কয়টা সেক আছে? দুইটা, একটা হচ্ছে ডিএসইসি আর একটা হচ্ছে সিএসইসি। ডিএস হচ্ছে ঢাকা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আর একটা হচ্ছে চিটাগাং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এখন দেখো সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের কাজ কি? তাহলে আমরা জানি যে এটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান যা পাবলিক লিমিটেড কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরিতে আইনি ক্ষমতা প্রাপ্ত। ঠিক আছে, এরপরে দেখো আছে আইএএস, আইসিএবি। এটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে জানতে হবে, যেহেতু তোমরা কমার্সের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রী, তাহলে তোমাদের এগুলো অবশ্যই ভালো মতো জানতে হবে। এটা কি? আইএএসসিবি, ইনস্টিটিউট অফ কি বলেছি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের প্রতিষ্ঠান, তাই তো? বাংলাদেশ আইসিএবি, এটা কি? এটা আমাদের বাংলাদেশের হিসাব বিজ্ঞানীদের একমাত্র পেশাজীবী সংস্থা। যে হিসাব বিজ্ঞানীরা আছে বাংলাদেশে তাদের একমাত্র পেশাজীবী সংস্থা হচ্ছে আইসিএবি। এরা কি করে? সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী তৈরি করে। তুমিও এখানে কিন্তু ভবিষ্যতে যেতে পারো, তাই তো? এখন দেখো এর মূল উদ্দেশ্য কি? এদের কাজ কি? এরা হচ্ছে হিসাব বিজ্ঞানী, কি পেশাগত হিসাব বিজ্ঞানী তৈরি করা, আর হচ্ছে বাংলাদেশের হিসাব বিজ্ঞানীদের উন্নয়নে কাজ করা। এটা হচ্ছে আইসিএবি এর মেইন কাজ। এরপরে দেখো আইসিএমএবি, আইসিএমএবি কি? ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, ইনস্টিটিউট of cost and management accountants of Bangladesh। ঠিক আছে, এটা হচ্ছে আইসিএবি। এর প্রধান কাজ কি বলেছে? আমি সবগুলোর প্রধান কাজ বলার চেষ্টা করছি, কিন্তু এর প্রধান কাজ হলো বাংলাদেশে কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশা নিয়ন্ত্রণ করা, উন্নয়ন সাধন করা। কস্ট আর ম্যানেজমেন্ট পেশা নিয়ন্ত্রণ করা ও উন্নয়ন সাধন করা। ঠিক আছে, এর কার্যালয় কোথায়? বা ঢাকার নীলক্ষেতে অবস্থিত। এই হচ্ছে তোমার হিসাব বিজ্ঞান নীতিমালা প্রণয়নের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ, যেগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আবার আমাদের দেশে দুইটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে আইসিএবি আর আইসিএমএবি। ঠিক আছে, এখন দেখো আমার কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু আমার যতটুকু আছে আমি মোটামুটি পড়ানোর চেষ্টা করেছি হিসাব বিজ্ঞানের নীতিমালার মধ্যে। ঠিক আছে, এখন দেখো আমরা যেটা পড়লাম, আমরা কিন্তু এগুলো সব মনে রাখবো। এই যে পূর্ণরূপ সমূহ কিন্তু আমাদের অনেক মনে রাখতে হবে। ঠিক আছে, এখন দেখো আমরা কি কি পড়েছি, তাহলে আমরা একটু বলার চেষ্টা করি। এখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের মধ্যে কি কি আছে? প্রথমটা কি বলেছিলাম? এআইসিপি, মনে আছে তোমাদের? এআইসিপি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস। এটার কাজ কিন্তু কি ছিল? এটার কাজ ছিল হলো যে
হিসাবভুক্তকরণ থেকে শুরু করে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে এই তথ্যসমূহ প্রণয়ন করে হিসাবের সমরূপতা নির্ণয় করা, মানে সব জায়গায় একই রকম হিসাব পদ্ধতি অবলম্বন করা হবে এইটা, ঠিক আছে। এআইসিপি এর এটা কাজ ছিল। এআইসিপি এর পরে কি পড়েছিলাম? এপিবি, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড। হ্যাঁ, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ডের কাজ কি ছিল? এটাও কিন্তু সেই হিসাব বিজ্ঞান সম্বন্ধে মতামত প্রকাশ করে, এপিবি। তারপরে দেখো এফএএসবি তৈরি হয়েছিল। এফএএসবি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, যেটা এআইসিপি এ যাকে এআইসিপি কি বলেছিল যে এআইসিপি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডকে যেটা করতে দিয়েছিল, হ্যাঁ, এআইসিপি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বোর্ডকে দায়িত্ব দিয়েছিল পরবর্তীতে হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়নের দায়িত্বটা এফএএসবিকে দিয়েছিল। এফএএসবি হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এরপরে পড়েছি ট্রিপলে, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে একটা পেশাজীবী সংস্থা, ঠিক আছে। পেশাজীবী সংস্থার কাজটা কী ছিল? হিসাব বিজ্ঞান পেশার উন্নয়ন, ঠিক আছে, হিসাব বিজ্ঞান পেশার উন্নয়ন সাধন করা, হিসাব বিজ্ঞান শিক্ষা ও গবেষণাকেও উন্নতির পর্যায়ে নিয়ে যাওয়া, এটাই ছিল ট্রিপলের কাজ। এরপরে পড়েছি আইএএসসি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, যেটা আন্তর্জাতিক হিসাব মান তৈরি করে থাকে। আইএসসি পরবর্তীতে কি হয়? আইএএসবি হয় 2001 সালে। 2001 সালে আইএসসির নাম পরিবর্তিত, আইএএসসি এর নাম পরিবর্তিত হয়ে আইএএসবি হয়, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, যেটা কি তৈরি করে? আন্তর্জাতিক হিসাব মান তৈরি করে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তৈরি করে। দেখবা আমাদের এখানে আমরা পরবর্তীতে তোমরা পড়তে পারবা অনার্স লেভেলে উঠে যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কতগুলো আছে, আন্তর্জাতিক হিসাব মান অনেক আছে। এরপরে দেখবা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা কি বলেছে? এটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান যা কি করে? পাবলিক লিমিটেড কোম্পানির হিসাবপত্র তৈরিতে বা আর্থিক অবস্থা বিবরণী তৈরিতে আইনি ক্ষমতা প্রাপ্ত। এরপরে পড়েছি আইসিএবি, যেটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান, হিসাব বিজ্ঞানীদের একটা পেশাজীবী সংস্থা। আইসিএবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং কি বলছি? ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এটা কি বলছে? বাংলাদেশ হিসাব বিজ্ঞানীদের একমাত্র পেশাজীবী সংস্থা, আর কোনো সংস্থা নেই বাংলাদেশে, এই একটাই আছে। এটা কি করে? এটা সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী তৈরি করে। তুমি যদি এখানে যাও, পরবর্তীতে যখন যাবা, তখন কিন্তু তুমি সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী হতে পারবা, ঠিক আছে। এরপরে দেখো আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড, না আইসিএবি তো বললাম। এরপরে আইসিএমএবি, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এটা কি করে? এটা হচ্ছে বাংলাদেশে কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশা নিয়ন্ত্রণ ও উন্নয়ন সাধন করে, ঠিক আছে। এই হলো তোমাদের পুরো এই চ্যাপ্টারটা। আশা করি তোমরা আমার কথাগুলো একটু হলেও বুঝতে পারবে, এবং তোমার বইয়ে যে দেখবা যে গুরুত্বপূর্ণ শব্দসমূহের সারসংক্ষেপ সুন্দর করে তোমার বইয়ে দেয়া আছে, এবং অনেক মাল্টিপল চয়েস, যেহেতু এখানে কোনো অঙ্ক নাই, এর সাথে এই চ্যাপ্টারের সাথে কোনো অঙ্ক সরাসরি ওভাবে জড়িত নয়, সুতরাং এখানে থিওরিটিক্যাল পোর্শনটাই অনেক বেশি। এখানে তোমাকে কি করতে হবে? অনেক বেশি পড়তে হবে। এখানে বইয়ে দেখবা যে তোমার অনেক কিওয়ার্ডসগুলো দেওয়া আছে, তারপরে আছে তোমাকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরসমূহ দেওয়া আছে, এবং অনেক মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে, যেটা পড়ে তুমি থিওরিটা পড়লে তুমি সব পারবে। হ্যাঁ, তুমি যদি মনোযোগ দিয়ে তুমি বইয়ের থিওরিটা পড়ো, আমি যেগুলো তোমাকে পড়িয়েছি সেটা যদি পড়ো, তাহলে তুমি সুন্দরভাবে সব প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। এমসিকিউ কিন্তু তোমাকে এমসিকিউ তোমার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, তোমার পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে। এবং অ্যাকাউন্টিং ব্যবসায়ী শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসায়ী শিক্ষা বিভাগের স্টুডেন্টরা যারা অ্যাকাউন্টিং করবা, আমি মনে করি তাদের থিওরিটিক্যাল মানে তথ্য, মানে যেটা তোমার পড়াশোনা করতে হবে, সেই জায়গাটাকে তোমাকে বেশি পড়তে হবে, যাতে কি হয় তোমার এটা মাথায় থেকে যায়। তুমি ভবিষ্যতে তুমি অঙ্ক করতে গেলে তোমার মাথায় থাকবে যে আমি কেন এই অঙ্কটা এইভাবে করছি, আমি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে যে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটি কম সেটি আমি কেন লিখছি। তুমি তো নিজে নিজে লিখবে না, তোমাকে অবশ্যই তোমার পেছনে কোনো কারণ আছে, তুমি কোথাও পড়েছো,
সেই জন্য তুমি লিখবা, ঠিক আছে? তাহলে তুমি পেছনে কেন, কারণ তুমি জানো যে রক্ষণশীলতা প্রথা অনুযায়ী এই কাজটা করা হয়, এজন্য তুমি যেটি কম সেটি লিখবা। তাহলে আমার কি মনে হয় না যে আমার এটা পড়া উচিত? অবশ্যই পড়া উচিত। এবং ভবিষ্যতে যখন তুমি আরও হায়ার এডুকেশনে যাবা অনার্স লেভেলে, তখন তো তোমাকে এগুলো জানতে হবে। তখন তুমি ভাইবা বোর্ড ফেস করবা, অনেক কিছু ফেস করবা। তখন তোমাকে বলা হতে পারে যে হিসাব বিজ্ঞানের যে নীতিসমূহ আছে সেগুলো বলো, বা এই নীতির কী জন্য এই নীতি হয়, এই নীতি কী, রক্ষণশীলতা প্রথা কী, বা ম্যাচিং কনসেপ্ট কী, হ্যাঁ তোমাকে জানতে হবে। তুমি কিন্তু এগুলো ইন্টারমিডিয়েট লেভেল থেকেই পড়ে যাবে, এটা তোমার মাথায় থাকবে। তুমি যদি মানে অ্যাকাউন্টিং পড়তে চাও, তাহলে তোমাকে অবশ্যই অ্যাকাউন্টিংয়ের পিছনের ব্যাকগ্রাউন্ডটা পড়তে হবে। শুধু অঙ্ক করলে তোমাকে হবে না। অঙ্ক করবা, কিন্তু অঙ্কটা তোমার আসবে কোথা থেকে? তোমাকে অবশ্যই এই থিওরিটিক্যাল অংশটা আগে পড়ে তারপর অঙ্কে যেতে হবে। তাহলে তোমার থিওরিটাও মাথায় থাকবে, তোমার অঙ্কটাও মাথায় থাকবে, যে আমি তো জানি এটা থেকে এটা হয়, এজন্য এটা করেছে। তুমি তো শুধু অঙ্ক করতে যে এটা হয় আমি এভাবে পড়ে ফেলবো, সেটা কিন্তু হবে না। যে অঙ্ক করতে যে আমি জানি যে এইভাবে অঙ্ক করতে হয়, কিন্তু কেন করতে হয় তার পেছনে কারণটাও তোমাকে জানতে হবে। অনেক কথা তোমাদের সাথে সামনাসামনি দেখা হলে হয়তো আরও অনেক কথা বলবো, সেটা ভবিষ্যতে হয়তো আশা করছি আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সাথে দেখা হলে আরও বেশি তোমাদেরকে জানতে পারবো, বা তোমাদের থেকেও আমাদের অনেক কিছু জানার আছে, ঠিক আছে? সুতরাং আমি বলবো যে তোমরা পঞ্চম অধ্যায় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, পঞ্চম অধ্যায় হিসাব বিজ্ঞানের নীতিমালা, এই অধ্যায় তোমরা পুরোটা বাসায় পড়বে এবং অনেক সুন্দর করে পড়বে। তোমরা বাসায় পড়লেও অনেক কিছু জানতে পারবে, নিজে নিজে পড়বে যখন, তখন অনেক কিছু জানতে পারবে আরও বেশি, ঠিক আছে? এবং যদি কোনো সমস্যা হয় তোমরা আরও অনেক বই দেখবে, বই দেখে বন্ধুদের সাথে, এখন তো আর বন্ধুদের সাথে বসা হবে না, যাই হোক নিজে নিজে চেষ্টা করবে, আশেপাশে কোনো বন্ধু থাকলে চেষ্টা করবে। তো আমি আশা করব তোমরা সবাই পড়বে, ভালো থাকবে। আজকের মতো এখানেই তোমাদের ক্লাস শেষ করছি।